হে গাইস, আসসালামু আলাইকুম। কাম টু মাই চ্যানেল ফানি বিনোদন মিডিয়া। তো আজকের ব্লগে আপনাদের দেখাচ্ছি মানে ফানি বিনোদন মিডিয়ার পুরো টিম আমরা এখানে আছি। তো আজকের ব্লগে আপনাদেরকে দেখাতে চলছি আমাদের মাগুরা জেলা শ্রীপুর থানার মানে শ্রীপুর থানার ভিতর দাঁড়িয়াপুর একটা গ্রাম, সেই গ্রামের আর কি পুরানো মানে অনেক পুরাতন একটা হাসপাতাল। তো অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন আর আমাদের পাশে থাকবেন, বেল আইকন অন করে দেন। আর কিছু দরকার নেই। টাটা, বাই বাই, সি ইউ। পেটলা বলছে আসসালামু আলাইকুম। তো গাইস, আমরা এগিয়ে যাচ্ছি আমাদের সেই হাসপাতালের দিকে। তো দেখুন হাসপাতালের ভিতরের ভিউটা কত সুন্দর, আপনারা দেখতেই পাচ্ছেন কত সুন্দর ভিউ। আমরা আস্তে আস্তে এগিয়ে যাচ্ছি, আপনারা আমাদের সাথে থাকুন। তো আমরা যতদূর জানি বা অন্য এক আপুদের কাছ থেকে খোঁজ নিয়েছি বা যতদূর জানি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি, আপনারা আমাদের সাথে থাকুন। এই ভিডিওটায় মূল একটু টপিক আছে। আসলে আমরা যখন ভিতরে ঢুকি, হাসপাতালের ভিতরে ঢুকি, তখন বিশাল বড় একটা সাপ দেখতে পাই। তো আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো ইনশাল্লাহ, আপনাদেরকে ভিডিওর ভিতরে দেখানোর চেষ্টা করবো সাপটিকে। গ্যাস, আমরা আস্তে আস্তে এগিয়ে যাচ্ছি হাসপাতালের দিকে। দেখতেই পাচ্ছেন কি সুন্দর পরিবেশ, কিন্তু আসলে আপনাদের যেখানে নিয়ে যাব সেইখানের এটা আসলে ভিউটা অনেক ভয়াবহ। তো আমাদের সাথে চলুন, আমাদের সাথে থাকুন। আর এই হাসপাতালে অনেক পুরাতন রেকর্ড বা অনেক ঐতিহাসিক ঘটনা আছে। তো আমরা আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি। এই দেখুন, এই হলো আমাদের হাসপাতালের বাগান গেট। তো যেহেতু ক্যামেরা আপনার মানে ক্যামেরাটা সেরকম প্রসেসরের না, যার কারণে আর কি আপনার ভিডিওটা ভালো করে ধারণ করতে পারছি না আমরা। তারপর আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। আমাদের ভিডিও করা দেখে আশেপাশের মানুষ আমাদের দিকে তাকিয়ে রয়েছে, তারপরে আপনাদের দেখানোর জন্য লজ্জা হতে পারে। তারপর আমরা এসেছি। তো তো ফাইম ভাই, ভাই আপনি হাসপাতাল, আপনাদের বাড়ি যেহেতু এখানে ছিল, তো আপনি হাসপাতাল সম্পর্কে কি কি জানেন বলেন কিছু। আপনি বিলাই আসতেছে। তো তো গাইস, আমরা এই স্থানে মানে এই জায়গায় এক আপু, তার কাছে জিজ্ঞেস করবো যে আসলে তিনি এই বাড়ির সম্পর্কে কি কি জানেন। আর আমরা যেহেতু জানি না সেহেতু তার কাছ থেকে আমাদের জিজ্ঞেস করতে হবে। তো আপু, আপনি আসলে কি মানে এই বাড়ির সম্পর্কে কি জানেন? আমরা এখানে অনেক লোক থাকতো, একটা কারণে হলো এখান থেকে অনেক লোক চলে গেছিল। মানে হাসপাতালের ঘটনাটা যেহেতু তোমরা এখানে স্থানীয়, তোমরা তো অবশ্যই জানো। অত দিনকের কথা মনে নেই। অত দিনকের কথা মনে নেই মানে কিছু তো জানো, তোমার বাবা বা দাদুদের কাছ থেকে শোনো না এখন? এখানে বলে আগুন লাগছিল, আগুন লাগার কারণে অনেকগুলো মেয়ে, তারপরে ছোট বাচ্চাগুলো, অনেকগুলো মানুষ পুড়ে মারা গেছিল। তারপরে আমরা যতদূর জানি যে মনে করো ওই আগে এখন মনে করেন মাঝে মাঝে ঘড়ি কাটা ডক্টরের ঘরে মাঝে মাঝে মনে হয় ওখানে একটু বসে আছে একজন, অনেকগুলো চুল পায়। আমরা সেই বাড়ির ভিতরে দেখবো, এই সেই বাড়ি। এরা ভয়তে এক একটা একদিক ছাড়া গেছে। এই ক্যামেরাম্যান ভাই, আপনার ভয় নেই, আপনি আসেন তো ভিতরকে। তো গাইস, এই দেখেন ভাই, একটু দেখান। দেখছেন ভাই কি ভয়াবহ পরিবেশ? এই দেখেন গাইস, কি ভয়ঙ্কর, কি ভয়াবহ অবস্থা। এই যে আমাদের মারুফ ভাই, দেখেন ভয়তে তার মুখ শুকিয়ে গেছে। কি ভয়ঙ্কর রে ভাই, রে ভাই। ক্যামেরাম্যান ভাই, আপনার হাত কাঁপে কে থরথর করে ভয়তে? এই দেখেন গাইস, আমাদের ক্যামেরাম্যান ভাই ভয়তেই কাঁপছে। কি ভয়ঙ্কর অবস্থা। চলুন গাইস, আমরা আপনাদের ভিতরের দৃশ্যটা দেখাই। গাইস আসুন 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 ভাই, লাইটটা জ্বালান ভাই, আমার ভাই লাইট জ্বালান দেই ভাই, দেখি ভাই আমার কাছে দেন। গাইস দেখতে পাচ্ছেন, এই সাব্বির ভাই আপনি এগুলো দেখান তো, একটু দাঁড়ান। এই দেখেন গাইস কি অবস্থা, দেখছেন গাইস ভয়াবহ অবস্থা গাইস। হায় আল্লাহ, আল্লাহ। দেখি দেখি ভাই, দেখি এটা দেন ভাই, দাঁড়ান।
গাইস এই জায়গা আমরা ভাবতে পারি না যে এই জায়গাটা সাপ আছে। আপনারা আস্তে আস্তে ওই লাল ডটের দিকে দেখেন, ওই দেখেন, ওই দেখেন, ওই যে সাপ, ওই যে সাপ।